পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে 2024 সালের, তো টোটাল শূন্যপদ কতগুলি, কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে, অনলাইনে যে অ্যাপ্লিকেশন হবে তার এজ কতটা, কি আছে, কোন পদের জন্য, কোয়ালিফিকেশন কত দূর, বেতন কত দেওয়া হবে, সবকিছু আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগলের যে সার্চ বাটন সেখানে wbprms.in লিখব। এটি লিখে সার্চ করব। ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকেও ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এখন আমরা আলোচনা করব যে পঞ্চায়েতের যে শূন্য পদ বেরিয়েছে, টোটাল 6652টি শূন্য পদ আছে। দেখে নিন, ওয়েবসাইটে চলে এসেছি। লেখা আছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো দেখুন, নোটিশ বোর্ড আছে। নোটিশ বোর্ড এখানে ক্লিক করলে আপনারা কিন্তু নোটিশটি দেখে নিতে পারবেন। তো এখন ক্যান্ডিডেট যে গাইড আছে সেখানে ক্লিক করব। দেখে নিন, সবার নিচে আছে ইনস্ট্রাকশন। তো ওখানে ক্লিক করলাম। এখানে দেখে নিন রেজিস্ট্রেশন ফর্ম, কিসের জন্য রেজিস্ট্রেশন হবে, পঞ্চায়েতের জন্য। ডেটটা কবে থেকে আছে, তো ডেটটা দিয়েছে 12ই মার্চ 2024। তো এইভাবে কিন্তু লগ ইন কীভাবে করবেন, এখানে আছে যে ওয়ান টাইম কিন্তু আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। তো এখান থেকে আপনারা ক্যান্ডিডেট গাইড যেটি আছে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপর আমি কিন্তু আলোচনা করব, দেখে নিন প্রোফাইল এডিটিং। এখানে আপনাদের কিন্তু কত কেবির মধ্যে বা কত এমবির মধ্যে আপনারা আপলোড করবেন সব কিছু লেখা আছে। এগুলো আমরা দেখিয়ে দেব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে। এখন আমরা দেখাবো যে লিস্ট অফ পোস্ট, কি কি পোস্ট আছে। দেখে নিন, টোটাল 18টি পোস্ট আছে। টোটাল 18টি পোস্ট আছে। 18টি পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি 6652টি। তো প্রত্যেকটাই ক্লিক করলে কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনাদের কোয়ালিফিকেশন বা বয়স কত কি চেয়েছে কোন পদের জন্য। এগুলো আমরা বিস্তারিত আলোচনা এখন করব। আপনাদের জন্য আমরা একটি ওয়ার্ড ফাইল তৈরি করেছি, সেখান থেকে আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে কোন অ্যাপ্লিকেশন আপনাদের বোঝার যাতে সহজ হয় বা দেখার যাতে সহজ হয়, সেজন্য এই ওয়ার্ড ফাইলটি তৈরি করা আমার। তো আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, সবার প্রথমে যেটি আছে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়তে আছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তো এরকম নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত তৃতীয়তে আছে। প্রত্যেকটার কিন্তু বিস্তারিত আলোচনা আমি করে দিচ্ছি। দেখুন, সবার উপরে প্রথম যেটি আছে যে গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী সহকারী, যে প্রথম অ্যাপ্লিকেশন ভ্যাকেন্সি বেরিয়েছে প্রথম পদের জন্য। তো প্রথমেই বলেছে ভারতীয় নাগরিক হতে হবে, তাছাড়া একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, রাজ্য কাউন্সিল বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন কারিগরি শিক্ষা দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া দেখুন, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মী বা গ্রামীণ উন্নয়নে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। বয়স দিয়ে দিয়েছে, দেখে নিন, ইডাব্লিউএস 18 থেকে 40, ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বি আছে 18 থেকে 43, তপশিলি জাতি 18 থেকে 45, তপশিলি উপজাতি 18 থেকে 45। বেতন আছে কিন্তু 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। আর জেনারেল কাস্টের যে ভ্যাকেন্সি আছে বয়সের ছাড় আছে 18 থেকে 40 বছর। এবার আমরা আলোচনা করব যে গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী সহকারীর যে এমসিকিউ কোশ্চেন থাকবে। ইংরেজি থাকবে 25 নাম্বার, বাংলা 25, পাটিগণিত 25, জিকে থাকবে 10 নাম্বার, আর সাক্ষাৎকার বা ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার। দ্বিতীয় যে পদের জন্য অ্যাপ্লিকেশন বেরিয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তো সব ক্ষেত্রেই কিন্তু প্রথম যে ক্রাইটেরিয়া যে ভারতীয় নাগরিক হতে হবে। তো গ্রাম পঞ্চায়েতের কর্মীর জন্য কিন্তু 8ম শ্রেণী পাস হলেই অ্যাপ্লিকেশন করা যাবে। তাছাড়া
ইডাব্লিউএস 18 থেকে 40, যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে 18 থেকে 40 বছর। ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, তপশিলি জাতি 18 থেকে 45, তপশিলি উপজাতি 18 থেকে 45, আর অসংরক্ষিত বা জেনারেল কাস্ট কিন্তু 18 থেকে 40। এরপর দেখুন এমসিকিউ যে কোশ্চেন আছে, এমসিকিউ কোশ্চেন ইংরেজি কিন্তু 10 নাম্বার থাকবে, বাংলা থাকবে 13 নাম্বার, পাটিগণিত 10 নাম্বার, জিকে থাকবে 10 নাম্বার, আর ইন্টারভিউ কিন্তু হবে মোট 7 নাম্বারের। বেতন থাকবে 17,000 থেকে 43,600। তো গ্রাম পঞ্চায়েত কর্মী পদের জন্য কি ক্রাইটেরিয়া সেটা আমরা আলোচনা করে নিলাম। তো এরপর দেখুন তৃতীয় যে ভ্যাকেন্সি আছে, গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়কের ক্ষেত্রে ভাড়া কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই আবশ্যিক। তাছাড়া রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বয়সের ছাড় কিন্তু প্রত্যেকটিতে একই আছে। বেতন দেওয়া হবে 35,800 টাকা থেকে 92,100 টাকা। এমসিকিউ যে কোশ্চেন থাকবে, ইঞ্জিনিয়ারিং যে সিভিল থেকে 65 নাম্বারের, ইংরেজি থাকবে 13 নাম্বার, জিকে থাকবে 7 নাম্বার, আর মোট মার্কস হচ্ছে সাক্ষাৎকার বা ইন্টারভিউতে যদি পাস করেন, ইন্টারভিউতে মোট মার্কস থাকবে কিন্তু 15 নাম্বারের। তো এরপরে আমরা আলোচনা করব চতুর্থ যে শূন্য পদ আছে, গ্রাম পঞ্চায়েত নির্মাণের পর যে চতুর্থ শূন্য পদ আছে গ্রাম পঞ্চায়েতের সহায়ক। এক্ষেত্রেও কিন্তু ভারতের নাগরিক হতে হবে। এগুলো প্রত্যেকটি ভ্যাকেন্সির জন্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে। তো দ্বিতীয় আছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 50% নাম্বার নিয়ে। বয়সের ছাড় একই দেখাচ্ছে প্রত্যেকটাতে। এবারে দেখুন বেতন, গ্রাম পঞ্চায়েতের যে সহায়ক পদে অ্যাপ্লিকেশন হবে সেটার বেতন কিন্তু 21,000 থেকে 54,000 পর্যন্ত পাওয়া যাবে। এবার বলি এমসিকিউ কোশ্চেন কি কি থাকবে। ইংরেজি থাকবে 25 নাম্বার, বাংলা থাকবে 25 নাম্বার, পাটিগণিত 25 নাম্বার, জিকে থাকবে 10 নাম্বার, আর সাক্ষাৎকার বা ইন্টারভিউতে থাকবে কিন্তু 15 নাম্বার। এরপরে যে আরেকটি শূন্যপদ আছে গ্রাম পঞ্চায়েতের সচিব। এরপর আমরা আলোচনা করব আরেকটি যে শূন্যপদ গ্রাম পঞ্চায়েতের সচিব, সেক্ষেত্রেও কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পার্সোনাল কম্পিউটার ব্যবহারের 6 মাসের আনুষ্ঠানিক প্রশিক্ষণ থাকতে হবে। বয়সের ছাড় একই আছে। ইডাব্লিউএস 18 থেকে 40, ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, তপশিলি জাতি 18 থেকে 45, তপশিলি উপজাতি 18 থেকে 45, আর অসংরক্ষিত বা জেনারেল কাস্ট কিন্তু 18 থেকে 40। বেতন থাকবে 22,700 থেকে 58,500 টাকা। এমসিকিউ কোশ্চেন থাকবে ইংরেজি 25 নাম্বার, বাংলা 25 নাম্বার, পাটিগণিত 25 নাম্বার, জিকে থাকবে 10 নাম্বার, তাছাড়া সাক্ষাৎকার বা ইন্টারভিউতে 15 নাম্বার। পরের যে ভ্যাকেন্সি, পরের যে শূন্যপদ পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক। এক্ষেত্রেও ভারতীয় নাগরিক হতে হবে।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। বয়সের ছাড় কিন্তু একই আছে। বেতন থাকবে 22,700 থেকে 58,500। এবার বলি পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্কের যে এমসিকিউ কোশ্চেন থাকবে, ইংরেজি 20 নাম্বার, মাধ্যমিকের সাধারণ একাডেমিক স্ট্যান্ডার্ড থেকে বাংলাও থাকবে 20 নাম্বার, পাটিগণিত 25 নাম্বার, জিকে থাকবে 20 নাম্বার, আর সাক্ষাৎকার বা ইন্টারভিউ হবে কিন্তু 15 নাম্বারের। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এর পরের যে শূন্যপদ আছে সেটি আমরা এরপর বলবো। দেখে নিন, পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেট্রিক্স অফিসার, ভারতীয় নাগরিক হতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি বা কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি বা DOEACC এর A স্তরের সার্টিফিকেট কোর্স সহ যে কোনো স্ট্রিমে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 3 বছরের ডিপ্লোমা সহ DOEACC এর B লেভেলের বা C লেভেলের সার্টিফিকেট কোর্সের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরও বিবেচনা করা হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, বিটেক এবং বিএসসি বিশ্বভারতী বা অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষা প্রোগ্রাম দ্বারা বা BA বা বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এছাড়া কম্পিউটার সায়েন্সে বিএসসি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক, BSc সাধারণ ধারার কোর্সে এবং MSc এগুলো থাকলেও কিন্তু এটির জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। বয়সের ছাড় একই আছে। বেতন থাকবে 32,100 টাকা থেকে 82,900। এমসিকিউ কোশ্চেন থাকবে ইংরেজি 10 নাম্বার HS এর সাধারণ একাডেমিক স্ট্যান্ডার্ড থেকে, বাংলাও থাকবে 10 নাম্বার HS থেকে, পাটিগণিত 10 নাম্বার, জিকে থাকবে 10 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে 45 মার্কস থাকবে, BCA স্ট্যান্ডার্ডের তাত্ত্বিক পরীক্ষার জন্য 25 নাম্বার এবং ব্যবহারিক পরীক্ষার জন্য 20 নাম্বার। এছাড়া ইন্টারভিউতে কিন্তু 15 নাম্বারের হবে। এরপরের যে শূন্যপদ আছে পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট, এর জন্য ভারতীয় নাগরিক হতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা কাউন্সিল থেকে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম টাইপিং গতি ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। তবে শর্ত থাকে যে নির্বাচিত প্রার্থীদের পরিষেবাতে নিশ্চিত হওয়ার আগে MS ওয়ার্ড বা এই জাতীয় অন্যান্য স্ট্যান্ডার্ড কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনগুলিতে দক্ষতা অর্জন করতে হবে। বয়সের ছাড় একই রয়েছে। EWS এর জন্য 18 থেকে 40 বছর, OBC A 18 থেকে 43, OBC B 18 থেকে 43, তপশিলি জাতি 18 থেকে 45, তপশিলি উপজাতি 18 থেকে 45, জেনারেল কাস্ট 18 থেকে 40। বেতন থাকবে 22,700 থেকে 58,500। ইংরেজি 20 নাম্বার, বাংলা 20 নাম্বার, পাটিগণিত 25 নাম্বার, জিকে থাকবে 20 নাম্বার, তাছাড়া ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। এরপরের আলোচনার বিষয় পরের যে ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রেও ভারতীয় নাগরিক হতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা কাউন্সিল থেকে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় মিনিটে 20 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের কমপক্ষে 3 মাসের আনুষ্ঠানিক প্রশিক্ষণ থাকতে হবে। প্রতি ঘন্টায় 6000 কি ডিপ্রেশনের ডেটা এন্ট্রি ন্যূনতম গতি থাকতে হবে।
ব্যক্তিগত কম্পিউটারের ডাটা এন্ট্রি অপারেশনের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কাজের অভিজ্ঞতা। বয়সের ছাড় কিন্তু এক্ষেত্রেও একই আছে। তাছাড়া বেতন আছে কিন্তু 22,700 থেকে 58,500 টাকা। এমসিকিউ কোশ্চেন থাকবে ইংরেজি দেখে নিন 20 নাম্বার মাধ্যমিকের সাধারণ একাডেমি স্ট্যান্ডার্ড থেকে। বাংলা থাকবে 20 নাম্বার মাধ্যমিক থেকে। পাটিগণিত 25 নাম্বার। জিকে থাকবে 20 নাম্বার। তাছাড়া সাক্ষাৎকার বা ইন্টারভিউ হবে 15 নাম্বারের। এর পরের যে শূন্যপদ আছে, টোটাল শূন্যপদ কিন্তু 6,652টি। তার মধ্যে টোটাল যে ভ্যাকেন্সি বেরিয়েছে, টোটাল যে 18টি শূন্যপদ বেরিয়েছে। এরপরে শূন্যপদ পঞ্চায়েত সমিতির পিয়ন, পঞ্চায়েত সমিতি পিয়ন, সেক্ষেত্রেও ভারতীয় নাগরিক হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 8ম শ্রেণী পাস হতে হবে। পার্বত্য এলাকার ক্ষেত্রে বাংলা বা নেপালি ভাষায় পড়তে ও লেখার জ্ঞান থাকতে হবে। বয়সের ছাড় একই আছে। বেতন পাওয়া যাবে 17,000 থেকে 43,600 টাকা। এমসিকিউ কোশ্চেন থাকবে পঞ্চায়েত সমিতির যে পিয়ন তার যে এমসিকিউ কোশ্চেন বাংলা 13 নাম্বার, ইংরেজি 10 নাম্বার, পাটিগণিত 10 নাম্বার, সাধারণ জ্ঞান কিন্তু 10 নাম্বার। তাছাড়া ইন্টারভিউ হবে মোট 60 নাম্বারের। পরের শূন্যপদ জেলা পরিষদের অতিরিক্ত হিসাব রক্ষক। এতেও কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সের ছাড় একই আছে। বেতন কিন্তু 24,700 টাকা থেকে 63,900 টাকা। এমসিকিউ কোশ্চেন ইংরেজি 20 নাম্বার থাকবে, বাংলা 20 নাম্বার থাকবে, সাধারণ জ্ঞান 15 নাম্বার থাকবে, হিসাব বিজ্ঞান 30 নাম্বার থাকবে, ইন্টারভিউ থাকবে 15 নাম্বারের। এরপরের যে শূন্যপদ আছে জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার। এক্ষেত্রেও ভারতীয় নাগরিক হতে হবে। মাধ্যমিক পাস হতে হবে 50% নাম্বার পেয়ে। তো বয়সের ছাড় ইডব্লিউএস 18 থেকে 40, ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, তপশিলি জাতি 18 থেকে 45, তপশিলি উপজাতি 18 থেকে 45 আর জেনারেল কাস্ট 18 থেকে 40। বেতন থাকবে 22,700 থেকে 58,500। বাংলা 20 নাম্বার থাকবে, ইংরেজি 20 নাম্বার, পাটিগণিত 25 নাম্বার, সাধারণ জ্ঞান 25 নাম্বার, এমসিকিউ থাকবে। তাছাড়া যে সাক্ষাৎকার বা ইন্টারভিউতে থাকবে কিন্তু 15 নাম্বার। পরের যে পদ আছে, পরের যে শূন্যপদ জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর। এতেও কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। মাধ্যমিক পাস হতে হবে 50% নাম্বার নিয়ে। তাছাড়া ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় কিন্তু মিনিটে 20 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের কমপক্ষে 3 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি ঘন্টায় 6000 কি ডিপ্রেশনের ডেটা এন্ট্রি ন্যূনতম গতি থাকতে হবে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেশনে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ছাড় একই আছে। বেতন থাকবে 22,700 টাকা থেকে 58,500 টাকা। এরপর বলি এমসিকিউ কোশ্চেন থাকবে ইংরেজি 20 নাম্বার, বাংলা থাকবে 20 নাম্বার, পাটিগণিত থাকবে 25 নাম্বার আর সাক্ষাৎকার বা ইন্টারভিউ থাকবে কিন্তু 15 নাম্বারের। আর এমসিকিউতে জিকে থাকবে 20 নাম্বার। এরপরের যে শূন্যপদ আছে জেলা পরিষদের গ্রুপ ডি। জেলা পরিষদের গ্রুপ ডির জন্য ভারতীয় নাগরিক হতে হবে। 8ম শ্রেণী পাস করলেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। বয়সের ছাড় একই আছে। বেতন থাকবে 17,000 থেকে 43,600 টাকা। এমসিকিউ কোশ্চেন থাকবে বাংলা 13 নাম্বার, ইংরেজি 10 নাম্বার, পাটিগণিত 10 নাম্বার, সাধারণ জ্ঞান 10 নাম্বার, ইন্টারভিউ থাকবে 7 নাম্বারের। এর পরের যে শূন্যপদ আছে জেলা পরিষদের নিম্ন বিভাগ সহকারী। আমরা কিন্তু প্রত্যেকটি শূন্যপদের বিস্তর আলোচনা করছি, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। পঞ্চায়েতের যে ফর্ম বেরিয়েছে
শূন্য পদ আছে জেলা পরিষদের নিম্ন বিভাগ সহকারী, সেক্ষেত্রেও ভারতীয় নাগরিক হতে হবে। মাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম 50% নাম্বার পেয়ে। বয়সের ছাড় একই আছে, ইডাব্লিউএস 18 থেকে 40, ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, তপশিলি জাতি 18 থেকে 45, তপশিলি উপজাতি 18 থেকে 45, জেনারেল কাস্ট কিন্তু 18 থেকে 40। বেতন থাকবে 22,700 থেকে 58,500। এমসিকিউ কোশ্চেন থাকবে বাংলা 20 নাম্বার, ইংরেজি 20 নাম্বার, পাটিগণিত 25 নাম্বার, সাধারণ জ্ঞান। তাছাড়া সাক্ষাৎকার বা ইন্টারভিউতে থাকবে কিন্তু 15 নাম্বার। এর পরের যে শূন্য পদ আছে জেলা পরিষদের স্টেনোগ্রাফার, ভারতীয় নাগরিক হতে হবে, একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, প্রতি মিনিটে কমপক্ষে 80 শব্দের গতিতে শ্রুতি লিপি নেওয়ার ক্ষমতা এবং প্রতি মিনিটে কমপক্ষে 40 শব্দ টাইপ করার গতি থাকতে হবে, ইংরেজি বা প্রতি মিনিটে কমপক্ষে 70 শব্দের গতিতে ডিকটেশন নেওয়ার ক্ষমতা এবং বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে 30 শব্দের টাইপ করার ক্ষমতা থাকতে হবে। বয়সের ছাড় একই আছে, বেতন থাকবে 28,900 টাকা থেকে 74,500 টাকা। এমসিকিউ কোশ্চেন থাকবে বাংলায় 15 নাম্বার, ইংরেজি 15 নাম্বার, পাটিগণিত 15 নাম্বার, সাধারণ জ্ঞান 10 নাম্বার, ডিকটেশন 15 নাম্বার, টাইপ টেস্ট 15 নাম্বার, সাক্ষাৎকার বা ইন্টারভিউ হবে 15 নাম্বারের। এর পরের যে শূন্য পদ আছে জেলা পরিষদের কর্ম সহকারী, জেলা পরিষদের কর্ম সহকারী যে শূন্য পদ, তো সেটাতেও ভারতীয় নাগরিক হতে হবে, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লিকেশন করা যাবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে কম করে 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস হতে হবে। তাছাড়া বেতন থাকবে 22,700 থেকে 58,500। এমসিকিউ কোশ্চেন থাকবে জেলা পরিষদের যে কর্ম সহকারী তার যে এমসিকিউ কোশ্চেন থাকবে বাংলা 20 নাম্বার, ইংরেজি 20 নাম্বার, পাটিগণিত 25 নাম্বার, সাধারণ জ্ঞান 20 নাম্বার, মোট কিন্তু ইন্টারভিউতে থাকবে 15 নাম্বারের। এরপরে আরেকটি যে শূন্যপদ আছে জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক, তো টোটাল যে 18টি শূন্যপদ আছে প্রত্যেকটির বিস্তর আলোচনা করলাম। টোটাল শূন্যপদ 6,652টি, টোটাল 18টি পদের জন্য অ্যাপ্লিকেশন হচ্ছে, 18টি পদের জন্য অ্যাপ্লিকেশন হবে, শূন্যপদ 6,652টি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের সুবিধার জন্য আরও নানা দরকারি ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।